এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আমি কোথায় গিয়েছিলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখ। আমি দাঁড়িয়ে আছি দেখো পাটুলি নার্সারিতে। এখানে আমার মতো অনেকেই এসছে। আমি প্রত্যেক বছরই এখানে আসি বার ৩-৪। আজকেও এসছি গাছ নিতে, গাছ দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই গাছটা হলো বেগম বাহার। আমি প্রথম এই ফুলগুলো দেখছি তেমনটা নয়, তবে নামটা আমার জানা ছিল না। আর এগুলো তো নয়নতারা, ডিফারেন্ট কালার। বাড়িতে যদি থাকে তাহলে মোটামুটি পুজোর ফুলের আর কোনো চিন্তা থাকে না। বাবা, ভুটান টগরের কত করে? 90 টাকা করে। বাপ রে বাপ, আপনার 12 মাসে ফুল নেবেন। ভুটান টগর, হ্যাঁ এতে কি পুজো হবে? হ্যাঁ হ্যাঁ, ফির দিয়ে আমাকে নয়নতারা দে দুটো। নয়নতারা 40 টাকা করে। ফুল গাছের সাথে সাথে নানা রকম ইনডোর প্ল্যান্টও পাটুলি নার্সারিতে পাওয়া যায়। যেহেতু সময়টা ছিল বিকেল বেলা, তাই দেখো এখানে গাছে জল দিচ্ছে। এখানে নানা রকম গাছের সঙ্গে সঙ্গে টব, মাটি, সার সবকিছু পাওয়া যায়। গ্রীষ্মকালের ফুলগুলোর মধ্যে বেল, গন্ধরাজ, জুঁই এগুলো আমার ভীষণ প্রিয়। দেখো এই অরেঞ্জ কালারের ফুলগুলো হচ্ছে ক্রুসেনরা। এগুলো কিন্তু খুব ভালো হয় গরমকালে। আমার বাড়িতে এর দুটো গাছ আছে, তবে এগুলো এখন অনেক বেশি দাম বলছে। আর এই যে দেখো বোগেনভালিয়া, গ্রীষ্মকালীন ফুলের মধ্যে বোগেনভালিয়া হচ্ছে আরেকটি। নানা রকম বোগেনভালিয়ার গাছ এখানে রয়েছে, মানে নানা রঙের গাছ এখানে পাবে। দাম হচ্ছে 90 থেকে স্টার্টিং। গাছ যত বড় হবে, মানে বয়স যত বেশি হবে, দাম তত বেশি। এখানে ভুটানিস টগর গাছ আর নয়নতারা তো রয়েইছে। আর পাটুলি নার্সারিতে আমি বছরে প্রায় ৩-৪ বার যাই। আমার যখনই মন খারাপ থাকে আমি তখনই চলে যাই এই নার্সারিতে। দেখো এখানে বেল ফুলের চারা, এগুলো 100 থেকে কিন্তু দাম শুরু। খুব দরাদরি করলে 10 টাকা হয়তো কমাবে, তার বেশি কম করতে চাইলো না। এখানে তুমি মালিও পাবে যারা বাড়িতে এসে তোমার ফুল গাছের পরিচর্যা করবে, অর্থাৎ টব পাল্টানো, গাছে সার দেওয়া, কোন গাছে কি কি সার লাগবে, নানা রকম তোমাকে উপদেশ দিয়ে যাবে। আমার চ্যানেলে পাটুলি নার্সারির বেশ কয়েকটি ভিডিও আছে, যেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে তোমরা দেখে নিতে পারো। নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখো এটা সৃজনী নার্সারি। কিছুদিন আগেই আমার একটি ভিডিওতে তোমরা দেখেছিলে সৃজনী নার্সারি। অনেক দূর দূর থেকে মানুষ এই নার্সারিতে আসেন নানা রকম গাছ তো নিতে, তাছাড়াও সার, পট, এছাড়াও নানা রকম গাছের যে সমস্যা সেগুলোর ব্যাপারে নানা রকম উপদেশও নিতে আসেন। আর আগেই তো বললাম যে গাছের যদি তোমাদের পরিচর্যার লোক লাগে, সেটাও কিন্তু ওনারা তোমার বাড়িতে পাঠিয়ে দেবেন। যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে। আমার মতো ফুল পাগল মানুষ বোধহয় কমই আছে। আমার বাড়িতে খুব স্বল্প পরিসর, আর সেই কারণে আমি সিজনিক কিছু কিছু ফ্লাওয়ার, অর্থাৎ ঋতুভিত্তিক যে সমস্ত ফুলগুলো, সেগুলোকে এনে এনে বাড়িতে রাখি। ফুল দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর
ভিডিওটির শেষে আমি কয়েকটি ফুলের ছবি দিয়েছি, যেগুলো কিনা আমার বারান্দার মধ্যে আমি রেখে দিই বা জালনাতে রেখে দিই। যখন ফুলগুলো ফোটে তখন আমি তাদের শোভা দিই, আর সেই নিয়েই আমার অনেক সময় কেটে যায়। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজিয়ে ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। দেখো চলে এসেছি পাটুলি নার্সারিতে। আর আমি তো এখানে বছরে প্রায় 3-4 বার আসি, সবাই জানো। এখানে সারি দিয়ে নার্সারি আছে, আর আমি দেখতে আসি মূলত ফুল গাছ, আর ফুলের টানে টানেই আমি বারবার এখানে চলে আসি। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর কারা কারা আমার মতো ফুল ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর বিশেষ কি বলবো, ভিডিওটি দেখতে থাকো। আজ তাহলে আমি আসি, টাটা। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। আমার বাড়ির জানালায় যেটুকু জায়গা আছে সেখানে আমি কিছু ফুলের গাছ লাগাই, আর সেই গাছের ছবিগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো নানা রকমের ফুল কত সুন্দর ফুটে রয়েছে। আর এবারে আমি বাড়ি চলে যাচ্ছি। আমি এবার নার্সারি থেকে নিয়েছি একটি বেলফুল গাছ, একটি গন্ধরাজ গাছ, নয়নতারা ফুলের একটি গাছ এবং বেগম বাহার ফুলের একটি গাছ। দেখা যাক সেগুলোতে কীরকম ফুল দেয়। আর 2-1টা ফুল গাছ বাড়িতে থাকলে কিন্তু পুজোর ফুলের জন্য চিন্তা করতে হয় না। সেই কারণেই আমি ফুল গাছ এত ভালোবাসি।